আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে। আর ভিডিওর শুরুতে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনাদের সাপোর্টে আজকে আমাদের চ্যানেলের 1000+ সাবস্ক্রাইবার হয়েছে। তো আপনাদেরকে ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না, কারণ যারা একটা ইউটিউব চ্যানেলে যারা শুরুতেই সাপোর্ট করে তাদের কথা আসলে ভুলে গেলে চলবে না। তা আমি বলবো আপনারা শুরু থেকে সাপোর্ট দিয়ে আসছেন এবং আগামীতে এইভাবে সাপোর্ট দিয়ে যাবেন। আর আমরাও চেষ্টা করব ভালো ভালো ভিডিও দেওয়ার। তো আপনারা এইভাবে আমাদেরকে সাপোর্ট করে যাবেন। তো আবারও আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আজকে আমাদের যে ভিডিওটা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো সেটা হলো, আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু বাচ্চা আমি মশারির ভিতরে বড় করছি। আর এটা কিভাবে বড় করছি, কিভাবে খাবার কি দিয়েছি, কিভাবে বোর্ডিং করলাম, সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করি আপনার অনেক উপকারে আসবে। দেখেন, এই বাচ্চাগুলোর বয়স আজকে 10 দিন। গত 22 তারিখে বাচ্চাগুলা বের হয়েছে। আজকে মে মাসের 2 তারিখ আর এপ্রিল মাসের 22 তারিখে বাচ্চাগুলো বের হয়েছে। 10 দিন এই বাচ্চাগুলোর বয়স। তো এই বাচ্চাগুলোকে আমি কিভাবে বোর্ডিং করছি, আসলে এই বাচ্চাগুলোকে আমি না লাইটের নিচে তাপ দিছি, না এদেরকে আমি কোনো মুরগির সাথে রাখছি এই 10 দিন। এক কথায় কোনো রকম তাপ ছাড়া এই মুরগির বাচ্চাগুলোকে আমি বড় করছি। একেবারে নতুন একটা পদ্ধতিতে আমি এই মুরগি বাচ্চাগুলোকে বড় করতেছি। আজকে 10 দিন, ইনশাল্লাহ মুরগি বাচ্চাগুলো একেবারে সুস্থ, আপনারা দেখতে পাচ্ছেন। তো এদেরকে আসলে বর্তমানে যে আবহাওয়ার অবস্থা বাংলাদেশে, তো সেই বিষয়টাকে আমি কাজে লাগানোর চেষ্টা করছি। যেহেতু প্রথম অবস্থায় মুরগি বাচ্চাগুলোকে 38 ডিগ্রি তাপমাত্রা দিতে হয় প্রথম কয়েকদিন, তো ওই হিসাবে আমাদের বাংলাদেশের তাপমাত্রা প্রায় 40, 42, 43 হয়েছে অনেক জায়গায়। তো ওই হিসাব করে আমি বাচ্চাগুলোকে কোনো প্রকার লাইটের নিচে এবং মুরগির সাথেও দেই নেই। আমি ইচ্ছা করে দিইনি যে আসলে দেখি এটা কেমন হয়। তো ওই হিসাব করে আমি বাচ্চাগুলোকে এইভাবে লালন পালন করছি। তো এদেরকে আমি কি খাবার দিচ্ছি, এদেরকে আমি খাবার দিচ্ছি সোনালি স্টার্টার। যেহেতু সোনালি স্টার্টার দিচ্ছি, এই জন্য শুধু সোনালি স্টার্টারই আমি দিচ্ছি 10 দিন, আর কোনো কিছু দিতেছি না। এদেরকে আমি 1 মাস পর্যন্ত এই খাবারটাই দিয়ে থাকবো। আর এইভাবে মশারির ভিতরে আমি আটকে পালবো 1 মাস পর্যন্ত, তারপর এদেরকে ছেড়ে পালবো। আর একটা কথা হলো, এদেরকে ওষুধ হিসাবে আমি দিছি রেনা WS, গ্লুকোজ, তারপরে আপনাদের দিছি আমি রেনামাইসিন, এরপরে আমি দিয়েছি লাইসোবিট। তো এই ওষুধগুলা আমি এদেরকে দিছি পর্যায়ক্রমে। এই ওষুধগুলো আমি দিছি প্রথম দিনে গ্লুকোজের পানি, দ্বিতীয় দিন দিয়েছি আমি রেনা WS, 3 দিন দিছি। তারপরে আমি পরে চতুর্থ দিন আমি দিয়েছি লাইসোবিট। এইভাবেই এই ওষুধগুলাই দিছি আমি, এর বাইরে আর কোনো কিছু দেওয়া হয় না। রেনামাইসিন দেওয়া হয়েছিল 2-3 দিন। তো এই 10 দিনে এইভাবে ওষুধগুলো দেওয়া হয়েছে। আশা করি বাচ্চাগুলো খুব সুস্থ আছে আর সুস্থ থাকবে ইনশাল্লাহ। আপনারাও এইভাবে করতে পারেন। যখন অতিরিক্ত আকারে গরম পড়ে যায়, তো এই চেষ্টাটা আপনারা করতে পারেন। বাকিটা আপনাদের সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ইচ্ছা। তো আমি করছি এইভাবে, আর এইভাবে আমি এতটুকু সফলতা পেয়েছি, তো সেটাই আপনাদেরকে শেয়ার করলাম। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। আর যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।